हजरत मुअज़्ज़ज़ व मुकर्रम आजिज़ान दिन मोहतरम बुजुर्गान दिन मिल्लत इस्लामिया व सामेन उम्मत नबविया उपस्थित अनुपस्थित कोचपुकुर নিউ টাউন এলাকাবাসী এবং যারা দূর দূর থেকেও এসেছেন, আমার আওয়াজ যেখান পর্যন্ত যাচ্ছে, যারা যারা শুনছেন, জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, সম্ভ্রম, ভালোবাসা ও শ্রদ্ধা ও স্নেহের আশিস জানিয়ে আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, সেই সূরা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 86 নম্বর আয়াত। এই আয়াত পাককে এবং রাওয়াহুল বুখারী থেকে হাদিসে কুদসি বাব তোয়াজ্জার হাদিসের একটি অংশ তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি। ইনশাআল্লাহ এই দুটো দলালকে সামনে রেখে কিছু মুক্তাসার যতটা সম্ভব আলোচনা বহিঃপ্রকাশ না করলে নয়, বুঝিয়ে নেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য, আলোচনা করার জন্য বাস ততটুকু আমাদেরকে সময় নিতে হবে, দিতে হবে। শুরু করার পূর্বে, তাকরীর শুরু করার পূর্বে নবী পাকের শানে একটি নাতিয়া কালাম পেশ করব এবং নাতিয়া কালাম শেষ করার পরেই এই আয়াত পাককে কেন্দ্র করে আলোচ্য বিষয় শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। হামদ হ্যায় আল্লাহ কি, হামদ হ্যায় अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से। ये जो लिखने वाला बहुत सोच समझ के लिखा है मेरे मुर्शिद ने, यानी तमाम तारीफ जो अल्लाह की है, हम्द है, वो जाहिर बिस्मिल्लाह से होता है। तो बिस्मिल्लाह अगर ना हो तो हम जाहिर नहीं होगा, क्योंकि बिस्मिल्लाह का बाका नीचे जो नुक्ता है, आना नुक्ता तुम ताले बाए আলী আলী আলাইহিস সালাম বলছেন যে ওই বেয়ের নিচে নক্তা হলাম আমি আলী, শাওয়াহিদুন নবুয়ত আল্লামা জামি লিখেছেন। হ্যাঁ, তো বায়ের নিচে নক্তা হলো আলী। अगर বায়ের নিচে নক্তা হাঁটিয়ে দেওয়া যায় তো পুরোটাই বেকার হয়ে যাবে। নক্তা দিলে বা হবে, বা থেকে বিসমিল্লাহির রহমানির রহিম তাসমিয়া আসে। আর বিসমিল্লাহ না হলে পুরো কোরআনটা, তার মানে মাওলা আলী পাকের সম্পর্কে নবী পাক বলছেন যে কোরআনকে যদি একবারে নির্যাস করে গুটিয়ে দেওয়া যায় তো বায়ের নক্তা আসবে, আর যদি ছড়িয়ে দেওয়া যায় তো পুরো কোরআন এসে যাবে। মাওলা আলী পাকের শান। हमद है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, और खुदा जो देता है वो मिलता है मेरे रसूल अल्लाह से। बाजूज हुब्बे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, नबी पाकेर मोहब्बत व्यतीत केउ कामिल होते पारबे ना। बाजूज हुब्बे मोहम्मद, कामिले ईमान हो नहीं सकता, खुदा को मानने वाला तो क्या हुआ, वो मुसलमान हो नहीं सकता। इतिपूर्वे आमार मौलाना भाई साहब সুন্দর টপিক, আমি আয়াত পাকটার যে ভাবার্থ, গাম্ভীর্য এবং যে মফহুম, যে ধারাবাহিক যে অনুশীলন করেছেন, আমি ছেলেকে বলছিলাম সুন্দর যে প্রথমেই যখন বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তার মানে আল্লাহ নিজেই বলছে, ইমানের সার্টিফিকেট দিচ্ছে। আল্লাহ নিজেই ইমানের সার্টিফিকেট দিচ্ছে। হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাকওয়া ইখতিয়ার করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত তাকওয়া যেভাবে ইখতিয়ার করতে হয় সেইভাবে তাকওয়াদার হও। এবং তারপরে বলছি কি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। বলি আল্লাহ তুমি যখন ইমানদার বলে দিয়েছো তো আবার মুসলমান হয়নি, এটা কোন মুসলমান হতে হবে? ইমানদার যখন বলে দিয়েছো, তার মানে আমরা মৌলভী সাহেবরা অনেক বকশু মৌলভী কোরআন পড়ে বকশাতে জানি, কিন্তু কোরআন বুঝি না। দেখবেন অধিকাংশ 72 ফিরকার মৌলভীরা কোরআনের আয়াতের দিকেই যায় না। আয়াত পড়বে শুরুতে, তারপরে শুরু করে দিল কাহিনী কেসা, একবারে সুরের কাহিনী, লীলামহল চলছে। ভাই আগাছা এমনি এমনি একটা কথা বলছি, যেখানে আপনি ফসলমূলক গাছ লাগাবেন সেখানে আগাছা এমনি এমনি জন্মাবে। তো যেখানে সত্যের প্রচার হয় আগাছা ঘিরে ফেলবে, এই আগাছা থেকে বাঁচিয়ে গাছটাকে বাঁচাতে হবে, কেন ফসল পাওয়ার জন্য। তা এই জন্য চারদিকে আগাছা আছে বলে ভাববেন না যে আমাদের ঘিরে ফেলেছে, কেননা এটা তো প্রকৃতির নিয়ম, ফিতরত আছে, স্বভাব আছে যে আগাছা থাকবে। অতএব যে ছেলে জন্ম হয় সে অবশ্যই ভালো ছেলে, পরিষ্কার, তার মুখে চুমু দেবো, সোনামণি, হীরামণি, কত কি বলবো, কিন্তু সে আসার পরে তার অনেক আগাছা আসে, রক্ত, মূত্র, ময়লা আবর্জনা অনেক কিছু আসে, তাকে ধৌত করে তাকে আবার পরিষ্কার করতে হয়। তো ওই রকম আমাদের মধ্যে যে নাফসের কালিমা আছে, এই নাফসের কালিমাগুলো মুছে সঠিক একদম নাফসে আম্বারাকে ডাউন করে
নির্মূল করে নফসে মুতমাইন্নার সোপানে না যাওয়া পর্যন্ত আমরা কামিয়াবি হতে পারবো না। কারণ নফস কোরআন পাকে 5 জায়গায় নফস বলা হয়েছে, নফসে আম্বারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে রহমানি। অতএব এই 5টা নফস কোন কোন স্তর আছে, এ আবার মুলি সাহেবের কাছে এই দিনটা পাবে না। এ দিন পেতে গেলে সুফিয়া ইকরামদের কাছে পেতে হবে, ইমামদের কাছে পেতে হবে। আর এর দরওয়াজা কে বলেন? এই ইলমের দরওয়াজা হলেন আলী, শহর হলেন নবী মুস্তফা। অতএব আলীওয়ালা কোনো সিলসিলায় থাকতে হবে, তা না হলে পাওয়া যাবে না। ইসিলিয়ে স্যার ফরমাতে হ্যাঁ যে ইমানদার কাকে বলে? এক জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ইমানদাররা আবার ইমান আনো। হ্যাঁ, আবার এক জায়গায় বলছে যে এ ইমানদাররা তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে এখানে বলা হলো ইমানদার আছে কিন্তু মুসলমান হয়নি। হ্যাঁ, আবার সূরা হুজরাতের 14 নম্বরে বলছে কি, আরবিরা কি বলে? ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। হে রাসূল, আল্লাহ বলছে হে রাসূল, হ্যাঁ তারা বলে থাকে, আরবিরা বলে থাকে, কারা? আরবিরা বলে থাকে যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। না না না, আপনি বলে দেন যে না না, তোমরা ঈমান এখন আনোনি, তোমরা ঈমানদার নয়। তোমরা বলো কুল্লাম তুমিনু ওয়ালাম তুমিনু ওয়ালাকিন আসলামনা, তোমরা বলো তোমাদের অন্তরে এখনো, তোমরা এখন ইমানদার নয়, তোমাদের অন্তরে এখন ইমান প্রবেশ করেনি, তোমরা এটা বলো যে আমরা মুসলমান। তাহলে এখানে ইমানদার নয় মুসলমান। আবার এই সূরা আলে ইমরানের আয়াতে কি বলছে? ইমানদার কিন্তু মুসলমান নয়। তাহলে এই মুসলমান ইমানদার নয়, বেঈমান মুসলমান। আবার মুসলমান বিহীন মুমিন, হ্যাঁ, মুসলমান না হয়ে ইমানদার, আবার ইমানদার না হয়ে মুসলমান। এটা মোল্লা দেবে এই দিনটা, এর রাজ কে দেবে? এর ভাবার তো কে দেবে? তবে এত ডিফিকাল্ট টপিকটা আমি এনার আয়াত শুনে যেটুকু বললাম যে ভালোই টপিক ধরেছে, কিন্তু মৌলানা সাহেব যে টপিকটা ধরেছে যদি এর গহ্বরে যায় তো নিতেই পারবে না, কারণ এটা সাধারণ জায়গার কথা নয়। এই আয়াতের উপরে যেতে হলে পুরো খানকাহিতে যেতে হবে। একবারে যারা শরীয়তের জ্ঞান রাখে, হাকিকতের জ্ঞান রাখে, তরিকতের জ্ঞান রাখে, মারফতের জ্ঞান রাখে, সেই জায়গায় আয়াতগুলো প্রযোজ্য হবে এবং ভিতরে পুরো নির্যাসটা বেরিয়ে আসবে। নির্যাসটা এমনভাবে বেরিয়ে আসবে যে আসমানকে দেখছো উপরে, না ওই আসমানকে নিজের মধ্যে দেখতে পাবে। জমিনকে দেখছো তুমি যার বলেছো, না ওই জমিন তুমি নিজে। অতএব আল্লাহ পাক এত বড় বিশ্ব মহলে কোথাও থাকে না। কুলুবিল মুমিনিন আরশিল্লাহ, সে একটা জায়গা করে নিয়েছে। মুমিনের কলব হলো আল্লাহর আরশ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। আর হযরতে বায়জিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, একজন সুফি আউলিয়ার কথা বলছি, তিনি হ্যাঁ হযরতে খাজা গরিব নওয়াজ, হযরতে খাজা গরিব নওয়াজ বলছেন যে মুরিদদের জন্য তার মুর্শিদ হলো আল্লাহর আরশ। জোরে বলেন, মুরিদদের জন্য তার মুর্শিদ হলো আল্লাহর আরশ। তো হযরত বায়জিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ স্বপ্নে দেখছেন যে তিনি আল্লাহর আরশকে মাথায় করে নিয়ে বহন করছেন। তো স্বপ্ন দেখতে দেখতে ঘুম যখন ভেঙে গেল, বলছে আমার আর এখানে স্থির থাকা যাবে না, আমাকে যেতেই হবে আমার মুর্শিদের কাছে। আমি আল্লাহর আরশকে মাথায় করে বহন করছি, এর রাজ কি, এর রহস্য কি, তত্ত্ববেদ কি জানার জন্য পীরের দরবারে ছুটলেন। বেশ কিছু দূর গিয়ে দেখলেন যে লোকে লোকে লোকারণ্য, বিশাল ভিড়, একদম জুলুস ধরে লাইন ধরে চলছে। কালেমায়ে তাইয়্যিবা পড়তে পড়তে তাই জিজ্ঞেস করলো এত লোকের ভিড় কেন, কি হয়েছে? বলে তুমি কে? বলে আমি হযরত বায়জিদ বোস্তামির মুরিদ। তুমি জানো না তোমার পীর সাহেব ইন্তেকাল করেছে, তার লাশ মোবারক কবরে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, মুরিদ যাচ্ছিল আল্লাহর আরশ মাথায় করে বহন করেছিলাম, পীরের কাছে জানবো এর রহস্যটা কি, আর পীর মুর্শিদ আমাকে না জানিয়েই চলে গেল। কেমন পীর ধরলাম বাপ? আমার পীর আমাকে এই খবরটা না দিয়ে না জানিয়ে উনি চলে গেলেন। আমি জিজ্ঞেস করবো কাকে, যে আবার হয়ে গেছে। এসেছি যখন শরীক হয়ে যায়, পীরের লাশ যাচ্ছে খাটে। প্রত্যেক মানুষ চায় আপনজনের লাশের খাট একটু কাঁধে লাগাতে, স্পর্শ করতে। হ্যাঁ, তো উনি চেষ্টা করছেন, কোনো মতেই পারছেন না। এত লোক যে ঠেলে যেতে পারছেন না, আর কোনো রকম খাটের কেন পায়া বা কোনো খাটের যে হ্যান্ডেল ছুঁতেই পাচ্ছে না, লোকে এত ভিড়। তখন বলছে উপায় তো নেই, তাহলে আমি কি একবারে ইয়ে হয়ে যাব? না না না, আমি ফাঁকা যাব না, আমাকে কি বলে একবারে বইমুখ করা যাবে না, আমার পীরের খাট আমাকে ছুঁতেই হবে।
এই বলে উনি কি করলেন যে চারদিকের চারটা খাটের যে আপনার পায়া তাতেও ধরেছে, হ্যান্ডেলে ধরেছে, ডান্ডি ধরেছে, মাঝখানে তো ফাঁকা থাকে, মাঝখানে কেউ ঢোকে না খাটের মাঝখানে। ও কি করেছে, খাটের মাঝখানে ঢুকে গিয়ে মাথা ঠেকে ঠেকে যাচ্ছে, মাথা ঠেকে ঠেকে যাচ্ছে। আর যেই মাথা ঠেকে ঠেকে যাচ্ছে হযরত বায়জিদ বোস্তামি সামনে দেখা দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বায়জিদ বোস্তামি সামনে দেখা দিয়ে বলছে, বেটা রাত্রে যে স্বপ্ন দেখেছিলেন না যে আল্লাহর আরশ বহন করছো, এই দেখো তোমার পীরের লাশ যে তোমার মাথার উপরে আছে, এটা আল্লাহর আরশ যাচ্ছে। কি গো রাজ, কি তাতে নিজেকে গড়ে তুলতে হলে কোনো মিস্ত্রির দরকার, অর্থাৎ কামেল পীর হওয়ার দরকার। তবে পীর আজ গলি গলি আছে, পীর গলি গলি আছে, পীরের অভাব নাই। যে পীরের মধ্যে আলী নাই সে পীর নয়, ক্ষীর হয়ে বসে আছে। পীর গলি গলি আছে, যে পীরের মধ্যে আলী নয়, কারণ পীরের সিলসিলা আলী থেকে এসছে, বাকি আর কোথা থেকে নাই। তো যাই হোক, আমরা মুরিদ ভক্ত, এই জন্য আমি এটা বললাম যে আমরা যে পীরের সহবতে থাকি, যে যার পীর আছে, যে যাকে মানে সহবতে আছি, মনে করবেন না যে আমরা আছি আজ এখানে আর আমার ইমাম আছে দূরে। না বাবা, আল্লাহ যদি বলে যে অহুয়া মাকুম আয়নামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছে, ততএব আল্লাহ যদি থাকে সাথে, তাহলে আল্লাহর ওলি, ওলি মানে ওলি আল্লাহ, আল্লাহর ওলি, ওলি আল্লাহর সাথে, ওলি আল্লাহর সাথে, আল্লাহ অলির সাথে, আল্লাহ অলির সাথে, অলি আল্লাহর সাথে, তাহলে একে অপরে ওতপ্রোত জড়িত। তাহলে আমরা যেখানে থাকি সেখানেই যদি আল্লাহ থাকে, তাহলে আল্লাহ আছে মানে আল্লাহর অলিও আছে। অতএব যে যার অলি আল্লাহ আছে সে তার আয়নাতের মধ্যে তাকে দেখতে হবে। ठीक है, इसीलिए शायर फरमाते हैं कि हमद है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बाजुज हुब्ब मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, बाजुज हुब्ब मोहम्मद कामिल ईमान हो नहीं सकता, खुदा को मानने वाला वो मुसलमान हो नहीं सकता। लाहो सलाम आमान ओ मोहम्मद रसूल, लाहो सलाम आमार ओ मोहम्मद रसूल, आमार दरूद सालाम, आमार दरूद सालाम करो गो कबूल, लाहो सलाम आमार ओ मोहम्मद रसूल। तुम्हारी नामेते आमी आछि बेचे दुनिया, আল্লাহর নামে না নবীর নামে বেঁচে আছি? আল্লাহর নামে আছি, এখন নবীন প্রশংসা করে বললাম তোমার নামে বেঁচে আছি, তাহলে আমি তো ভুল বললাম, ঠিক বলেছি? আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহ খালাকাল আদমা সূরাতিহি, আমরা আদমের বেটা সেই সূরাতে আছি, আল্লাহ সূরাতে। তো আল্লাহর সূরাত, আল্লাহ তো আকারও নাই নিরাকারও নাই, তো আল্লাহর সূরাত পাবে কোথায়? আল্লাহ বলছে আমি যার মধ্যে লিখেছিলাম সে হলো মুহাম্মাদের মিম, অতএব মুহাম্মাদি সূরাতে আমার বান্দাকে বানিয়েছে, মুহাম্মাদি সূরাতটাই আমার সূরাত। অতএব মুহাম্মাদি সূরাতে যখন আমরা, তাহলে আমরা কার নামে বেঁচে আছি? মুহাম্মাদের নামে বেঁচে আছি, ঠিক না? তোমারই নামেতে আমি আছি বেঁচে দুনিয়ায়, দিবে হাসরেতে দেখা আমার ইশকের সাধনায়, পার করে দিও আমায়, পার করে দিও আমায় পুল সিরাতের পুল, লাহো সালাম আমার ও মোহাম্মদ রসুল, লাহো সালাম আমার ও মোহাম্মদ রসুল। তুমি কমলিওয়ালা আমার, তোমারি তুলনা নাই, তুমি কমলিওয়ালা আমার, তোমারি তুলনা নাই, খোদার দেখা পাবে সবাই, পাবে তোমার বাহানা, খোদার দেখা পাবে সবাই, পাবে
হবে তোমার বাহানায়। তুমি জান্নাতি বাগের, তুমি জান্নাতি বাগের ফুল বাগানের ফুল। লাহ সালাম আমার ও মুহাম্মদ রসুল, লাহ সালাম আমার ও মুহাম্মদ রসুল। আমার দরুদ সালাম, আমার দরুদ সালাম করো গো কবুল। লাহ সালাম আমার ও মুহাম্মদ রসুল। আরে আহাদ আহমদ মুহাম্মাদের কটা? কুল হুয়াল্লাহু আহাদ, আহমদ মুহাম্মদ, আহাদ আহমদ মুহাম্মাদের যারা খবর রাখে না, জেনে দিও হাসরের দিন তারাই হবে দিন কানা। জেনে নিও হাসরের দিন তারাই হবে দিন কানা। কপালে যে নাই তাদের, কপালে যে নাই, যাকে কপাল ফাটা বলে না, কপালে যে নাই তাদের নবীর পায়ের ধুল। লাহ সালাম আমার ও মুহাম্মদ রসুল, লাহ সালাম আমার ও মুহাম্মদ রসুল। আমার দরুদ সালাম, আমার দরুদ সালাম করো গো কবুল। লাহ সালাম আমার ও মুহাম্মদ রসুল। ইয়া রাসূল আল্লাহ, তোমার উপর ঈমান যাদের দোজখ তারা যাবে না। জোরে বলেন। তোমার উপর ঈমান যাদের দোজখ তারা যাবে না। তোমার ভেদ জানলো যারা, তোমার ভেদ জানলো যারা জান্নাত হবে ঠিকানা। আমার মাথায় থাকে যেন, আমার মাথায় থাকে যেন মুর্শিদ পায়ের ধুল। লাহ সালাম আমার ও মুহাম্মদ রসুল, লাহ সালাম আমার ও মুহাম্মদ রসুল। রহমতে মাওলা তুমি, আমার সাল্লাল্লাহু আলাইহি রহমাতুল আলামিন। রহমতে মাওলা তুমি কোরআন পাকে জেনেছি, আহাদি ওই নূরে খোদা মানুষ রূপে পেয়েছি। আহাদ থেকে মিম গিয়েছে আহমদ হয়ে গেল। রহমতে মাওলা তুমি কোরআন পাকে জেনেছি, আহাদি ওই নূরে খোদা মানুষ রূপে পেয়েছি। তোমারি উম্মতে আমায়, তোমারি উম্মতে আমায় করো গো কবুল। লাহ সালাম আমার ও মুহাম্মদ রসুল, লাহ সালাম আমার ও মুহাম্মদ রসুল। আমার দরুদ সালাম, আমার দরুদ সালাম করো গো কবুল। লাহ সালাম আমার ও মুহাম্মদ রসুল। আখেরি ছন্দ। কাবা বাইতুল্লাহ জানি, মদিনাতে তোমার ধাম,
কাবা বাইতুল্লাহ জানি, মদিনাতে তোমার ধাম। আরে নূরে খোদা সাল্লে আলা মুস্তফা হয় তোমার নাম। সদির বল নবী মৌলা, সদির বল নবী মৌলা, ওয়াকুলেরি কুল লহ সালাম আমার ও মোহাম্মদ রসুল, লহ সালাম আমার ও মোহাম্মদ রসুল। আমার দরুদ সালাম, আমার দরুদ সালাম করো গো কবুল। লহ সালাম আমার ও মোহাম্মদ রসুল। আল্লাহুম্মা ওয়া আলা আলি सल्लु अलैहि सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सलातो व सलामन अलैका व अला अहले बैतिका या रसूलल्लाह। अमर सामीने मोहतरम, बुजुर्गाने दीने मिल्लत इस्लामिया, এতক্ষণ আপনাদেরকে নাতিয়া কালামের মাধ্যমে এবং আমার পূর্বে জনাব মাওলানা সাহেব আয়াতে কারিমার উপরে খুব সুন্দর গুপ্তগু করলেন। বাস্তবে এনার যেটা আমি কোনোদিন শুনিনি, আজকে শুনলাম, মাশাআল্লাহ। আয়াতে কোরআনে আয়াত তো সবাই পড়ে, কিন্তু কোরআনে আয়াতের উপরে যে গভীর গবেষণা করা, এটা আমার আজকে ভাই সাহেবের কাছ থেকে না, যথেষ্ট গভীর গবেষণা করার একটা হিকমত আল্লাহ দিয়েছে। কেন? আর হিকমত তাকে দেয় যার ইমাম আলী হয়। কেন? আমার নবী বলছেন আনা দারুল হিকমত আলিউন বাবুহা। আমি হলাম, নবী পাক বলছেন আমি হলাম হিকমতের শহর, আলী হলো দরওয়াজা। তো যার ইমাম আলী হবে, যে দরওয়াজাতে যাবে, যে দরওয়াজাতে যাবে, সেই দরওয়াজা ইমাম যখন আমার, তো ইমাম বলবে যাও আমার ইমামের কাছে চলে যাও শহরে ইলম অর্জন করতে। তাহলে আমরা যে মাদ্রাসা থেকে যেখান থেকে ডিগ্রি অর্জন করি না কেন, এটা হলো একটা কি বলে রাষ্ট্রীয় বা আক্ষরিক, একটা আক্ষরিক ইলম অর্জন করা, যেমন ইংরেজিতে, বাংলাতে, সংস্কৃতিতে, আরবিতে, এগুলো একটা সাবজেক্ট, অক্ষর হিসাবে, লেটার হিসাবে জ্ঞান অর্জন করা। কিন্তু আল্লাহর নবী তো কোনো মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়েননি, তো ওনাকে আবার আল্লাহ বলছেন একরা পড়ুন। তাহলে উনি কোথা থেকে পড়ে আসছেন? তাহলে আল্লাহ পাকের কোরআন যখন পড়তে হবে, সেখানে অক্ষরওয়ালা কোরআন নয়, আল্লাহ পাকের লাদুন, মানে আল্লাহ পাকের লাদুন মানে এই যে আমার মাংসর মধ্যে চামড়া কতটা দূরে আছে, মাংস থেকে চামড়া কতটা দূরে, মাংস না হলে চামড়া থাকে না, চামড়া থাকে না হলে মাংস থাকে না, এতটা নিকটবর্তী, এটাকে লাদুন বলা হয়। অর্থাৎ আল্লাহ পাকের লাদুন ইলম নবীর হৃদয়ে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। আর নাজিল হওয়ার পরে বলছে ইকরা, পড়ো। কে পড়াচ্ছে? জিবরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাম, উনি পড়াচ্ছেন। আচ্ছা, জিবরাইল কি আলাদা? জিবরাইল বাহক, জিবরাইল অপেক্ষায় থাকতেন। সমস্যা ঘটে গেছে, আল্লাহ কি বিধান দেয়? তো জিবরাইলের একটা লাকাব আছে, রুহুল কুদ্দুস। ভালো করে শুনেন, রুহু অনেক আছে, সব ফেরেশতারাই নূরি রুহু, কিন্তু সমস্ত নূরি রুহুদের পবিত্রতম যে রূহ, সে হলো জিবরাইল আলাইহিস সালাম। তাহলে জিবরাইল আলাইহিস সালাম কি আমার নবী থেকে আলাদা? আমি আগে কি বললাম যে মাংস থেকে চামড়া যেমন আলাদা নয়, জিবরাইল নবী থেকেও অতটা আলাদা নয়। তো যদি কাছে, তো আবার অপেক্ষা করবে কেন? দেখেন, দেহের নফসের চাহিদা যতটা দূর পর্যন্ত যেতে পারে, তার থেকে রুহের চাহিদা আর সে আজিম পর্যন্ত যেতে পারে। আর সে আজিম পর্যন্ত যেতে পারে না।
কোরআন পাকে তিনটে শব্দ আমি পেয়েছি, খুঁজলে হয়তো আরো পাবে কিনা জানিনি। কোরআন পাকে আল্লাহ যেখানে স্থান গ্রহণ করেছেন সেই স্থানগুলোর নাম বলেছেন। সেই স্থানের নামগুলো হচ্ছে আরশে আজিম, গৌর করে শুনেন, আরশে আজিম, মহান গৌরম্বিত আরশ, আরশে করিম বড় সম্মানীয় আরশ, আরশে মাজিদ বুজুর্গ আরশ। তাহলে এই আরশের উপরে কি দেখতে পাই? আল্লাহ পাক যে আরশে আজিমে থাকেন সেই আরশে আজিমের, আল্লাহ পাক যে আরশে থাকেন সেই আরশে করিমে, আল্লাহ পাক যে আরশে থাকে সেই আরশে মাজিদের উপরে, আরশে আজিমের উপরে, আরশে মাজিদের উপরে, আরশে করিমের উপরে এক জোড়া জুতো মোবারক দেখতে পাই। ইয়া আল্লাহ, আরশে আজিমের উপরে জুতো। আমি যে জায়গায় পৌঁছে গেছি আপনাদেরকে পিছন দিক থেকে টেনে নিয়ে যাবো, তো আপনারা এখনো সেই জায়গায় পৌঁছান। জুতো কিসের জন্য লাগে? মাথার জন্য না পায়ের জন্য? পায়ের জন্য। টুপি থাকলে বলা যেত বাবা মাথা ঝুঁকিয়ে দিয়েছে তাই টুপি আছে। হ্যাঁ, পাগড়ি থাকলে বলা যাবে যে মাথায় পাগড়ি থাকে, মাথা ঝুঁকিয়েছিল পাগড়ি আছে। তাহলে এখানে মাথা ওপরে আরশে আজিমের উপরে জুতো নালাইন শরীফ কার? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরশে আজিমে যখন গেলেন তো আমার আল্লাহ বলছেন, হে নবী আপনি ইস্ততবোধ করবেন না, আপনি আমার আরশে আজিমে চলে আসুন জুতো মোবারক পরিধান করে। আপনার আর আমার আরশে আজিম আপনার জুতো মোবারকে ধুলো পড়ার অপেক্ষায় বড় লালায়িত হয়ে আসে, আপনি আরশে আজিমে জুতো রাখুন। হ্যাঁ, সেই আরশে আজিমে, আজিম থেকে আজিমের উপরে যে থাকে তাকে বলা হয় আজমত, আজমত ওয়ালা, মানে যে আজিম গ্রহণ করে তাকে আজমত ওয়ালা বলা। করিমের উপরে যে থাকে তাকে বলা হয় করম, মাজিদের উপরে যে থাকে তাকে বলা হয় আমজাদ। তাহলে জুতো করম, জুতো আমজাদ, জুতো আজমাত। জুতোর উপরে কি দেখলাম? এক জোড়া কদম। সেই কদমকে ফলো করে করে আমি চলেছি দেখতে, সেই দুই জোড়া এক জোড়া কদমকে আমি ফলো করছি দেখতে দেখতে হাঁটু পর্যন্ত পৌঁছলাম। তাহলে জুতোর মর্যাদা যদি আরশে আজিমে হয় তাহলে কদমের মর্যাদা জুতোর উপরে, তাহলে কদমের মর্যাদা আরো কত উপরে? কদমের মর্যাদা যদি এত উপরে হয় তো হাঁটুর মর্যাদা আরো কত উপরে? হাঁটুর মর্যাদা যদি এত উপরে হয় তো রান মোবারকের মর্যাদা আরো কত উপরে? এর মর্যাদা যদি এত উপরে হয় তো কমর যে সেকাম, এই যে কি বলে কমর সেকাম, এর মর্যাদা কত উপরে? তারপরে এর মর্যাদা যদি এত উপরে হয় তাহলে কাঁধ মোবারক কত উপরে? আর কাঁধ মোবারক এমন মর্যাদা দেখলাম আরশে আজিমের উপরে জুতো, জুতো পরিধান করে নবী মুস্তাফা দেখতে দেখতে কাঁধ পর্যন্ত গেলাম, আর কাঁধের উপরে গিয়ে দেখি মাওলা আলী পাকের কদম। কোথায় মাওলা আলী পাকের কদম? কোথায় ছিল? 73 ফাইন উলমারা জানে ফাতে মক্কাতে, ফাতে মক্কা, মক্কা বিজয়ের দিনে আগলামবাসী যারা করছিল 300 বছর বুত, মাদের ভাট্টিখানা কাবাকে চারদিকে তারা যে দখল করেছিল সেই সব পরিষ্কার করে দেওয়া হলো। 3টে বুত কিন্তু উপরে কাবা ঘরে ছাদের উপরে, তো ওখানে হাত পৌঁছাচ্ছে না। নবী পাক দেখে বলছেন, আলী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আলী আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। বলে ও শব্দ পরিষ্কার করা হলো, কিন্তু ও দেখছি অনেক উপরে 3টে মূর্তি, ওরা বড় বড় খোদা করে রেখেছে। 3টে ওদের বড় বড় খোদা, এই বড় বড় খোদাগুলোকে নামাতে হবে তো। হাত পৌঁছাচ্ছে না, কি করা যাবে? 10,000-এর বেশি সাহাবা কারোর সঙ্গে পরামর্শ নেননি, মাওলা আলী পাকের সঙ্গে পরামর্শ নিচ্ছেন।
হযরত আলী আলাইহিস সালামকে বলছেন নবী পাক কি করা যাবে, অত দূরে হাত পৌঁছানো যাচ্ছে না। তার মানে নবী পাক চাইছেন বলতে যে তুমি ঝোঁকো, আমি কাঁধে পা রেখে উঠবো, হাত পৌঁছে যাবে, তাই না? কিন্তু যদি আমি থাকতাম, আমি হয়তো এতটা আদব না দিয়ে আমার মানে নফসের খোয়াইশে বলেই ফেলতাম, ইয়া রাসূলুল্লাহ এ কেমন কথা বলছেন আপনি, কি করবেন, কেমন কথা বলছেন আপনি? যে মক্কার জমিনে বসে বসে, যে মক্কার জমিনে বসে বসে কত হাজার কিলোমিটার দূরে চাঁদকে আঙুল দিয়ে ইশারা করেছেন, দুখণ্ড হয়ে একটা পাহাড় কোবাসের মাথার উপর দিয়ে একটা আপনার বগলের পাশ দিয়ে এদিক যায় ওদিক যায়, ঘুরিয়ে ফের জয়েন হয়, ফের চলে যায়, তো আপনার আঙুলের ইশারায় যদি চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জমিনে আসতে পারে, মাওলা আলী কে আসরের নামাজ পড়াবার জন্য ডুবন্ত সূর্যকে উংলির ইশারায় শুধু করলেন, সূর্য ব্যাক তারিখে পিছন তারিখে আবার ফিরে এলো, কেন সূর্যটা মানে আগের তারিখ পড়ে গেছে, আবার ব্যাক তারিখে ফিরে এলো। তো ইয়া রাসূলুল্লাহ আপনি আঙুলের ইশারায় সূর্যকে উদিত আবার ফিরিয়ে আনতে পারেন, আপনি আঙুল ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে জমিনে আনতে পারেন, আর এই সামান্য কফুট উঁচুতে তিনটে ওদের খোদা রয়েছে মুশরিক কাফেরদের, আর এটাকে আপনি ইশারা করলে আসতো না, আবার বলছেন কি করা যাবে? কি কথা বোঝা যাচ্ছে? কেন ওখানে বললেন? নবী পাক পারতেন না, এই নাম, কিন্তু কেন করলেন না? করলেন না কেন? হায় 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 হায়। সাহাবারা দেখে নাও, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুস্তাফা, নবুয়ত খতম, আমার পরে কোন নবী আসবে না, তাহলে এরপরে থাকবেটা কি? এরপরে নবুয়ত থাকবে না, রিসালাত থাকবে না, থাকবে কি? বেলায়েতে ইমামত থাকবে। অতএব বেলায়েতে ইমামত এর মধ্যে প্রথম হলো আলী। অতএব তোমরা ভালো করে দেখে নাও, তোমরা মুহাম্মদকে দেখতে চাও না, তো মুহাম্মদের চেহারা দেখতে গিয়ে দেখো যে মোহরে নবুয়ত কোথায়। স্টাম্প মারা ছিল না, সেই মোহরে নবুয়তের উপরে আলীর কদম। তার মানে কি বুঝালেন? যে মোহরে নবুয়ত যেখানে খতম, সেখান থেকে শুরু হলো আলীর কদম। সেখান থেকে শুরু হলো আলীর কদম। নারা দেওয়ার লোক ঠিক নেই, জুনুনে দিয়েছে, বাবুর অভ্যাস নেই, বুঝতে পেরেছি, কিন্তু অভ্যাস করতে হবে। সেই অভ্যাসটা একটু আমি করে দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে লব্বাক ইয়া হুসাইন, लब्बैक या हुसैन, लब्बैक या हसन। पाक पंजतन की एक नारा नारा हैदरी, नारा तकबीर। এখানে মাওলা আলী পাকের কদমকে নিয়ে অনেকে আবার তাফসীর করেছে, নিজের মন্তব্য পেশ করেছে যে আলী প্রথমে বসেছিলেন নবী পাকের কদম নেওয়ার জন্য, কিন্তু নবী পাকে কদম যখন উঠাতে যাচ্ছে, আলী পাকের কাঁধ আর জমিনের মাটি এই উভয়ের মাঝখানে নবী পাকের কদম। অমনি জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আলীর কাঁধের উপরে আপনার কদম নয়, আপনার কাঁধের উপরে আলীর কদম। অতএব আপনি আলীর কদমকে কাঁধে নিয়ে নেন। মুস্তাদরাক আল্লাহ সহি হয় না, হাকিম নিসাবুল। তো হুকুম তো মানতে হবে। নবী পাক বসে গেলেন, আলীকে কাঁধে উঠালেন। অনেকে মন্তব্য করেছে যে নবুয়ত যে ওয়েট, নবুয়তের যে ওজন এত ভারী, হযরত আলী নিতে পারবেন না বলেই আল্লাহ কি করেছেন, মানে উদাহরণ দিয়েছে কি, যে একটা বাচ্চা ছেলে কি বাপকে কাঁধে নিতে পারবে? বাপ বাচ্চা ছেলেকে কাঁধে নিতে পারবে। বাহ বাহ বাহ, কি সুন্দর। তো আলী নবুয়তের যে ওজন, সেই নবুয়তের ওজন কাঁধে রাখতে পারবে, তার জন্য আলীকে কাঁধে উঠালেন। আচ্ছা, নবুয়তের এত ওজন যে আলী কাঁধে রাখতে পারবেন না, ওই কামবাখাত ফিরকাবাজি মৌলবীকে আমি প্রশ্ন করি, যারা সোশ্যাল মিডিয়ায় লাইভে শুনছে,
কান খাড়া করে শোনো যারা আছো, এই আজকের বক্তব্যের সঙ্গে কানেকশন যোগসূত্র রেখেছো, শুনে নাও। আগে বলো তারিখের কোনো জ্ঞান আছে? ইতিহাসের, ইসলামিক ইতিহাসের কোনো তোমার জ্ঞান আছে? আমি তো বলবো নেই। যে যার ফিরকাবাজির কেতাবে মুখ গুজে বসে আছে, যে যার ফিরকাবাজির কেতাবে, কোরআন হাদিসের দিকে মুখ গুজেনি। কি জ্ঞান আছে বলো? তারিখের কেতাব থেকে, হাদিস থেকে এবং তাফসীর থেকে বিভিন্ন রওয়ায়াতকারীরা, মুহাদ্দিসরা উল্লেখ করে দিয়েছেন কি, যে আমার নবী ঘোড়াতে সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, উটে সওয়ার করে সফর করছিলেন, গাধায় সওয়ার করেছেন, খচ্চরের উপরে সওয়ার করেছেন। ঠিক না? এমনি আবার তোমরা নবী দিবসে বলে থাকো মা হালিমার গাধা এত দুর্বল ছিল, সবাই ছেলেকে নিয়ে চলে গেছে, বড় বড় ঘরের ছেলেকে। মা হালিমা সকলের লাস্ট এসে দেখে বড় ঘরের ছেলে পাইনি, আখের এসে ইয়েতিম বাচ্চা মোহাম্মদকে পেয়েছে। না এমনি ঘুরে যাব, যা পেয়েছি তাই নিয়ে চল। তো দুর্বল গাধা তাদের অনেক পরে এসেছে, সবাই নিয়ে চলে গেছে। এ হালিমা বেচারি কি করবে? মোহাম্মদ এতিম বাচ্চাকে নিয়ে নিয়েছে, যেই গাধার পিঠে সে দুর্বল ছিল বিরাট সবল হয়ে গেছে। তারিখে মা হালিমার এই রায়াত তারা উল্লেখ করেছে যে এমন হবে এ দুর্বল গাধা, ল্যাংড়া গাধা, খোড়া গাধা, অসুস্থ গাধা সবল সুস্থ হয়ে গেল যে একদম কালকা মেল ছুটছে। আরে বলতে যাচ্ছে তোমরা সরে যাও, সরে যাও, तमाम नबीদের ইমাম আমার পিঠে বসে আছেন, আমার পিঠে রয়েছেন, আমি তাকে বহন করে নিয়ে চলেছি, অতএব ইমাম পিছনে থাকবে না, তোমরা সরে যাও, আমি तमाम নবীদের ইমামকে আগে নিয়ে যাই। তো তোমাদের রাওয়ায়াত, তোমাদের আলোচনা মোতাবেক মা হালিমার দুর্বল গাধা যদি নবী পাককে পিঠে ওঠাবার পরে সবল শক্তিমান হয়ে যায়, তার মানে সে গাধা পারলো নবীর ওজন বহন করতে। হ্যালো, মুফাসসিরিনদের, তাফসীরকারকদের, তারিখবিদদের, ফিরকাবাজিদের চিন্তাধারা দেখেছো? এরা নবীকে যখন ছাড়েনি তো আলীকে ছাড়বে? এরা কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, অথচ নবীকে নিচে নামাতে একটু কুণ্ঠিত বোধ করেনি। ঠিক না বেটি? বলছি উঠাতে পারে না আলী, আর আলীকে কমজোর করাতে গিয়ে নবীকে কত কমজোর করেছে, তাওহীন করেছে। দেখো যে একটা চার পায়া জন্তু, জানোয়ার, পশু, সে নবীকে উঠাতে পেরেছে, সে নবীকে সওয়ার করতে পেরেছেন। কি কথা ঠিক না বেটি? একটা চার পায়া জানোয়ার উট, তার উপরে নবী সওয়ার হলেন, সেই উট অপারগ হলো না, শক্তিহীন হলো না, দুর্বল হলো না, এটা গাধাও দুর্বল হলো না। আর মাওলা আলী যার লাকাব আল্লাহ দিয়েছেন শেরে খোদা, মা নাম রেখেছেন হায়দার, হ্যাঁ, 16 কুইন্টাল খাইবার দরওয়াজাকে উফরিয়ে ইহুদিকে তাস তাস করে দিয়েছিলেন। যুদ্ধের পরে 40 জন মিলে সেই খাইবারের দরজাটাকে, পাল্লাটাকে হিলাতেই পারেনি। কি বলে 40 জন সাহাবা, হ্যাঁ, তিনি এত বড় শক্তিশালী, যাকে আল্লাহ কোরআনটাকে লুহা বলেছে। ভাই লুহা উপর থেকে আসে না নিচের থেকে আসে? এ বাবু এতটুকু তো জানা দরকার আছে। লোহা কোথা থেকে আসে? উপর থেকে না নিচে থেকে? লোহা উপর থেকে আসে? তো পানি আবার উপরে যাবে কেন? উপরে পানি নেই, জলীয় বাষ্প মধ্যে দিয়ে পানি সাওয়ার হয়ে যাচ্ছে, গিয়ে ওখানে জমাট হচ্ছে, তার আবার ফাটছে, ফের বর্ষণ হচ্ছে। তার মানে সবই তো এখানে। কেন? যেহেতু বলা হয়েছে আলীকে আবু তোরাব, মাটির বাপ, হ্যাঁ, তো মাটির বাপ মানে বাপের কাজ হচ্ছে জন্ম দেওয়া। তো মাটিকে যখন জন্ম দিয়েছে, তো আলীর দ্বারাই মাটিতে যা রেজেক হবে সবই আলীর রেজেক খাচ্ছে। অতএব যারা আলী আলী বললে ঘৃণা করে, তো মাটির বাপ যখন আলী, তারা মরে গেলে যেন পুড়িয়ে দেয়, কবরে না দেয়। কেন? মাটির বাপ আলী। হ্যাঁ, তুমি কবরে যাবে কেন? আলী আলী করলে শিয়া হয়, আলী আলী বললে। আরে বাবা, তোমার মাটি যদি আলীর পুত্র, নবী পাকের কথা বলছি তো, তুমি যে নবীকে মানো, বুখারী দেখো, মুসলিম দেখো, ইমাম তাবরানি দেখো, ইমাম দাইলামি দেখো, ইমাম হাকিম নেশাপুরি দেখো,
তারিখের কিতাব দেখো, অন্ধ নবী পাক আলীকে বলছেন, এ আলী তুমি আবু তোরাব, আবু তোরাব মাটির বাপ, মাটির বাপ। তো তুমি মরে গেলে যাবে কোথায়? তোমার লাশ মাটিতে। তাহলে তখন না আমি আলী থেকে দূরে থাকবো, আলীওয়ালা যেদিকে তার থেকে আমি আলাদা। তো আলীওয়ালা যেদিকে তার থেকে যখন তুমি আলাদা থাকবে, তো তোমার বাপ মা 14 গোষ্ঠীকে বলে যাও যে আমি যখন মরে যাব আমাকে কবর দিবিনি, কেন মাটির বাপ আলী, অতএব মাটি হলো আলীওয়ালা, ওর থেকে দূরে থাকো, আমাকে পুড়িয়ে দে, জ্বালিয়ে দে। ঠিক না বে ঠিক? আরে লজ্জা শরম থাকা উচিত। ফতোয়া লাগাবার আগে ফতোয়া দিচ্ছ, তোমার পায়ের তলায় মাটি আছে দেখেছো একবার? অনেক পড়ে নিয়েছি, অনেক জেনে গেছি নাকি? আমরা কিছুই জানি না। আবে কাম বাখাত ভালো করে বোঝ, আমার নবী বলছেন 3 কোটি 13 ফিরকা অর্থাৎ 73 ফিরকার 72 জাহান্নামী হবে। তার মানে তাদের জ্ঞান অর্জন নেই, তারা জ্ঞান নেই, অবুঝ, বেসমাজ, তাদের কোনো আক্কালবিহীন নেই। আক্কাল যার নেই তারাই 72 ফিরকা জাহান্নামী হয়। আর 1 ফিরকা জান্নাতি মানে আজকে বলে দাও, যদি আমরা জাহান্নামী ফিরকা হই তাহলে আমাদের মতো আরো 71টা দল খুঁজে দেখাও, আর দেখাতে পারো তো আমি দেখাবো তোমাদের মধ্যে ওটা 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 সবাই 72 কারা দেখো। আলীর বিরুদ্ধে ডাকলে তুমি সব ফিরকার মৌলবীকে পাবে, আর আলীর পক্ষে ডাকলে শুধু আমাদেরকেই পাবে। তাহলে এখানে 72 কারা? নবী বলছেন 72 জাহান্নামী, তাহলে আমরা তো এক, আমরা তো 72 নয়। তাহলে বুঝা গেল নবীর কথা মতো আমরা এক জান্নাতি। তো তুমি কাফের বললে আমি পায়ের তলায় মিলিয়ে দিই। তোমার কাফের বলাতে আমি কাফের নয়, তোমার শিয়া বলাতে আমি শিয়া নয়, তোমার ফতোয়াতে আমি আল্লাহ যাকে কাফের বলে সে হয় কাফের। ঠিক না ভাই? ঠিক। কোরআন পাকে আল্লাহ যাকে কাফের বলেছে সে কাফের। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আফসোস জন্তু জানোয়াররা নবীকে উঠাতে পারেন, আমার আলী উঠাতে পারেন না। বড় আফসোস। কি তাফসীর, কি ব্যাখ্যা, কি ভাবার। তো তা আমি কি ওই রকম মোল্লা নাকি যা লেখা আছে ওদেরটা নিয়ে নেব? যখন দেখছি যে কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, অনুসরণের বিরুদ্ধে যাচ্ছে, হকের বিরুদ্ধে যাচ্ছে, না হক রকম নিজেদের ব্যাখ্যা করেছে, ছুঁড়ে ফেলে দে, আমি ছুঁড়ে ফেলে দিই, আসলটা নিয়ে নিই। গাছে অনেক ফল আছে, যেটা হাত দিই পোকা 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 পচা পচা। আরে বাবা, 2-3টে ভালো বেরোবি নি? দেখলাম অনেক উপরে 2টো ফল দেখি, ও 2টো ভালো, তো যেটা ভালো সেটা নেবো, বাকি সব ছুঁড়ে ফেলে দেবে। ঠিক না? তা আমি বলবো না যে 72 ফিরকার কেতাবে কিছু ভালো নেই, আছে, কিন্তু হলে কি হবে? হলে কি হবে ভাই? দুধওয়ালি দুধ দেবে 1 লিটার, বাড়ি থেকে পাত্র বের করে তাতে বেশি জায়গা নিয়ে এসো গো। তো তুমি এমন জায়গা নিয়ে গেলে সে দোয়া হয়নি, ছাই পশু মাখানো। বলে আগে কি গো, তুমি দুধ নেবে একটা স্বচ্ছ দুধ, বলে তুমি দাও তো, তুমি তোমার দুধ দিয়ে যাবে, অত কথা কি? এই দুধ দিয়ে দিছে বাবা, দেওয়া দিয়ে দিছে। সে দুধ এমন পাত্র ধোয়া হয়নি, নোংরা লেগেছিল, গোবর, তাই নিয়ে নিয়েছে। দুধের অবস্থা থাকবে না, যাবে? হ্যাঁ, দুধ নষ্ট হয়ে যাবে, কেটে যাবে, গ্যাস হয়ে যাবে। তারপর দেখছেন নোংরা যখন ঢালতে যাবে, বাড়িওয়ালি চাকর তো নিয়ে নিয়েছে, বাড়িওয়ালি এই নোংরা অবস্থায় তুই দুধ নিয়েছিস, বেরো। তাহলে দুধ ফেলান তলেই গেল, দুধ আর কাজে লাগলো না, ফেকান তলেই গেল, ফেলে দিতে হলো। তো এইরকম আল্লাহ তোমাকে বানিয়েছে পাত্র স্বচ্ছ জিনিস রাখার জন্য, তো তুমি নিজেকে স্বচ্ছ করো। কোরআন স্বচ্ছ, রাসূলের রিসালাত স্বচ্ছ, নবীর নবুয়ত স্বচ্ছ, ইমামের ইমামত স্বচ্ছ, ওলির বিলায়াত স্বচ্ছ। এইগুলোকে রাখতে গেলে তোমার ব্রেনটাকে, ম্যাগনেটটাকে স্বচ্ছ করতে হবে। ওই 72 ফিরকার মৌলবী যা বলবে সব গেঁথে রেখে দেবো, তাহলে যেগুলো তোমার মধ্যে আসবে, ওই দুধ যেমন স্বচ্ছ হওয়া তো নোংরা হয়ে যায় পাত্রের জন্য, তো এগুলোও নোংরা হয়ে যাবে। উদাহরণ বুঝতে পারছেন? তাহলে অতএব একটা কথা বোঝা যায় যে তোমার ফতোয়াতে আমি কাফের নয়। আরে খাজা গরিব নামাজকে 500-এরও বেশি আলেম তৎকালীন জামানায় তাকে কাফের ফতোয়া দিয়েছিল। গস পাককে তার জামানায় তেনাকেও কাফের ফতোয়া দিয়েছিল। মাওলা আলীকে কাফের ফতোয়া দিয়েছিল। শুধু তাই নয়, মাওলা আলীকে বেনামাজি বলেছিল। বলো তো মসজিদেই যায় না, নামাজি বলে। হ্যাঁ,
তো যারা তাদের কাছে নামাজ, শুধু তাই নয়, নবী পাক হুজরায় আছে, সাহাবারা এত নামাজের নেশা, নবী পাক বেরোয়নি বলে পাথর দরজায় ছুঁড়ে ছুঁড়ে হুজুর বেরোন, আর সলাত, নামাজ নামাজ। হায় হায়, কি সাংঘাতিক। আবার ওই নামাজেরা কারবালা প্রান্তরে এদিকে নবীকে নামাজ পড়াবার জন্য দরজায় পাথর মেরে বের করতেছে, আর ওদিকে ওই নামাজি আর নামাজির বেটারা কারবালা প্রান্তরে নবীকে না পেয়ে নবীর আওলাদের গলায় ছুরি চালিয়েছে, তালোয়ার চালিয়েছে। কি সাংঘাতিক নামাজি, দেখ তোমার নামাজের উপরে আফসোস। নামাজি হতে গেলে আগে জানো, নামাজ পড়তে গেলে ইমাম দরকার। সেই ইমাম কে হবে, যে ইমাম তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সেই জান্নাতি ইমামকে আগে রেখে নামাজ পড়ো, তবে তোমার নামাজ হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন সেই দিনকে প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে তার ইমামের সাথে। তাহলে ইমাম থাকবে আগে, মুক্তাদি থাকবে পিছনে। তাহলে এদিকে আবার কোরআন পাকে ফেরাউনকেও বলা হয়েছে যে ফেরাউন সেদিন ইমাম হবে, তার কমকে সে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এতে বোঝা গেল যার ইমাম যেদিকে যাবে তার কম সেদিকে যাবে। আমার ইমাম আলী, তুই ফতোয়া দিলে আমি জাহান্নামায় যাবো কেন? আমার তো ইমাম আলী, আলী যেদিকে যাবে আমি মুক্তাদি সেদিকে যাবে। আমার ইমাম আলী, তোমরা তো আলী থেকে দূরে সরে যাও, কি তাতে তোমরা অন্য কাউকে ইমাম মেনে নিয়েছো। হযরত ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের কাছে হযরত আবু হানিফা উল্লেখ করছেন, ওলিউল্লাহ দেহলভী তার কিতাবে লিখেছে যে আবু হানিফা বলছেন যে আমি ইমাম জাফর সাদেকের কাছে 2 বছর গোলামি না করলে আমি হালাক হয়ে যেতাম, মানে ধ্বংস হয়ে যেতাম। 2 বছর গোলামি না করলে ধ্বংস হয়ে যেতেন। তেনার নামে আজম হলো ইমাম আজম, ইমাম আজম, ইমাম আজম। তাহলে যে আজম হলো 2 বছর গোলামি করাতে, তাহলে সেই ইমাম আবু হানিফার ইমাম ইমাম জাফর সাদেক সে কবে আজম হবে? হ্যাঁ, তার মানে এবার বোঝা যাচ্ছে না যে নকলের ছড়াছড়ি দেখো, নকল ফুলের কি রূপ কিন্তু সুগন্ধি নেই, আর আসল ফুল তুমি রূপ দেখতে পাবে না, হয়তো কাদা ময়লা লেগে আছে কিন্তু খুশবু আসছে, খুশবু আসছে। তো সারা জীবন মুচির কাজ করে চামড়ার গন্ধ নেওয়া যদি অভ্যাস থাকে, আর সেই মুচির মেয়েকে বিয়ে করে বাসা ঘরে যদি ফুল সাজাও, তো তোমার ওই বিবি কি আর সুস্থ থাকবে? সে তো চামড়ার গন্ধ নিতে, এবার ফুলের গন্ধে সে বেহুশ হবে। ওখানে কোনো তাবিজ কাজে লাগবে না, ঠিক না বেটি? কাজে লাগবে না। তো অতএব এই ধরনের মুচির মতো যারা আছে, আলী আর আলীর আহলে বাইত, এদের ফাজাল মানাকে যখন কানে ঢুকবে, এদের মাথা বিকৃত হয়ে এরা একবারে পাগল, তখন বলে কাফের, মুশরিক, বেদাত। কি উল্টো পাল্টা বোকা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা বর্তমান সমাজের। না, হক কথা বলবো তো ভাই কিসের ভাই? এত জোর তুমি না হয় আমার জানটা নেবে, এর থেকে বেশি কি নেবে? বেশি নেবে? তো আমি এটা আমার ইমান আছে। আমার আসার পূর্বে মায়ের বুকে আমার জন্য রেজেক পাঠিয়ে দিয়েছে 6 মাস আগে। তো তুমি দাওয়াত দিলে আমার পেট ভরবে, এই আশা নিয়ে আমি দাওয়াত নিইনি। আমি হক প্রচার করার জন্য দাওয়াত নিয়েছি। হক বলবো, ভালো লাগলে আবার বলবে, না লাগলে না বলবে। রেজেক আমার আল্লাহ রেখে দিয়েছে। হ্যাঁ, আর জান আল্লাহ কি বলছেন, তোমার রেজেক দুনিয়াতে যেটা পাঠিয়েছি সেই রেজেক শেষ না হওয়া পর্যন্ত আমি মরবো না। তাহলে কে মারবে আমাকে? কে মারবে? না। তাহলে এ যদি ঈমান থাকে, এর নাম মুসলমান। এই ধরনের আমি যে ঈমানদার, তাহলে আল্লাহ যে কানুন করে দিয়েছে, আল্লাহ যখন বলেছে রিজিক না শেষ হওয়া পর্যন্ত তুমি মরবে না, তাহলে মরার ভয় করবো কেন? মরার ভয় করা মানে এখনো মুসলমান হওনি। আর মরার ভয় যদি না থাকে, তার মানে তুমি মুসলমান হয়ে গেছো, আত্মসমর্পণ করে দিয়েছো। ঠিক আছে না?